আসসালামু আলাইকুম। আমরা আজকে যাবো আমাদের জমি পরিষ্কার করার জন্য, যেহেতু এখন কাতি মাস, সব জমিতে আর কি ঘাস হয়ে থাকে, কচুরি, তারপর বিভিন্ন ধরনের গাছ, বর্ষার সিজনে অনেক গাছ আয়া থাকে, ওগুলো আমাদের পরিষ্কার করে তারপর ফসল করতে হয়। প্রতি বছরের মতনও এবার আমরা এই জমিগুলো পরিষ্কার করতেছি, কচুরি মচুরি সব গোল দিয়ে রাখতেছি, পরে একটু নরম হইলে আর কি আমরা সরাই ফেলাবো, শুকাইলে আর কি। আর এবছর আমরা এই জায়গায় আর কি ফসল করতে পারবো না। প্রতি বছর আমরা এই জায়গায় যেমন দৈন্যা, তারপর মরিচ, রসুন এগুলো করি, এই বছর আর এগুলো করা যাবে না, যেহেতু আমাদের গাছের সমস্যা। গত বছর আমরা যে জমিগুলোতে গাছ লাগাইছিলাম, ওই গাছে আমাদের পুরো বছর কাভার হয় না, গাছ শর্ট পড়ে যায়। এই কারণে আমাদের কুড়া কিনতে হয়। আমাদের এদিকে কুড়া যেহেতু অনেক দাম প্রচুর, তাই আমরা আমাদের এবছর এই জমিতে ফসল না করে ভাবছি এবছর এই জায়গায় গাছ লাগাই দেবো। আর আগের যে জায়গায় গাছ আছে, ওই জায়গায় আমাদের 15% জমিতে গাছ আছে, আর এই জায়গায় আছে 12%। এই এই জমি দুইটা জমিতে আমাদের মোটামুটি গাছ হয়ে যাবে, যে গাছ হইব তাতে হয়ে যাবে, আমাদের তেমন একটা কুড়া বেশি লাগবে না। আর এদিকে কুড়ার অনেক দাম, যেহেতু গাছ ছাড়া আর কি গরু লালন পালন করা যায় না। এই কারণে ভাবলাম এবছর এই জায়গায় ফসল না করে আমরা এই জায়গায়ও গাছ লাগাই দেবো ইনশাল্লাহ। আমাদের আগের যে জমিতে গাছ ছিল, ওই গাছে আইনা কিছু কাঠিন বানিয়ে রাখছিলাম, ওগুলা এখানে কাঠিন বানিয়ে গোলায় রাখছি, 2 গিরা করে কাটিয়ে কাটিয়ে কেটে রাখছি, ওগুলাই আমরা আর কি লাগাই দেবো। আর 2-3 দিন পর ওই জায়গায় গিয়া দেখি যে মোটামুটি গিয়া যায় পড়ছে, অনেক কাঠিন আর কি কুশিও বের হয়ে গেছে। 2-3 দিন আর কি ডাইকা ডুকে রাখা পানি পুনি দিয়ে দিলে গ্যাস তাড়াতাড়ি আইসে পড়ে। পরে জমি পরিষ্কার করার জন্য গেছি আর বাড়িতে বলে গেছে এই কাঠিনগুলো আর কি বস্তাবন্দি করে রাখতে। আমি পরে আইসা নিয়ে লাগাইমু। আগেও আমরা এই জমিগুলো পরিষ্কার করে রাখছি, উপরের সাইড নিচের সাইডে যেহেতু পানি ছিল, এই কারণে আমরা পরিষ্কার করতে পারি নাই। এখন একটু পানি কমছে, তাই আমরা এই নিচের জমিও আর কি পরিষ্কার করে দিব। পুরো 12%তেই আমরা পুরো গাছ লাগাই দিব আর কি। এই গাছটার নাম হচ্ছে হোয়াইট জার্মান গাছ। এই গাছটাই আমাদের এদিকে লাগাইতে হয়। বিভিন্ন ধরনের গাছ আছে, ওই গাছগুলো লাগানো যায় না, যেহেতু আমাদের এদিকে বর্ষা সিজনে 3 থেকে 4 মাস পর্যন্ত পানি থাকে। পানিতে অন্যান্য জাতের গাছগুলো মারা যায়, নেপিয়ার গাছ, পাঁচন গাছ, এই গাছগুলো পানিতে বেশি দিন থাকতে পারে না। এই কারণে আমরা হোয়াইট জার্মান গাছটাই লাগাই দিতেছি। আর এই গাছটা অনেকটা চিকন হয়, তেমন একটা গরুতে ভালোই খায়, কোনো বেশি একটা গাছ তেমন হালা যায় না। আর আমাদের যেহেতু মেশিন টেশিন নেই, আমরা এইভাবে আর কি কাটে নিয়ে দিই, এগুলো আর কি খাই, যেহেতু চিকন, কোনো মেশিন টেশিন আমাদের লাগে না। আর এই গাছগুলো লাগানোর নিয়ম হচ্ছে যে যেহেতু পানির গাছ কেদাবিতে লাগাতে আর কি ভালো হয়, জমি চোয়া লাগে না। যেহেতু এখন কাতি মাস হয়ে গেছে, এখন প্রায় জমি আর কি কেদাবিতে আমরা লাগাই দিতেছি। এতে আর কি 2-3 দিন পর আর কি যেগুলো হিকুর আছে, যেহেতু হিকুর ছেড়ে দিচ্ছে, 2-3 দিন গেলে আর কি এমনিতেই গেজা পড়বো, কুচি বের হয়ে যাবো। এই কারণে আমরা কেদাবিতে আর কি গাছগুলো গেড়ে দিতেছি। আর এই কাঠিনগুলো আমরা কাটছিলাম 2 গিরা রেখে, 1 গিরা আমরা মাটির নিচে দিয়ে দিতেছি, আরেক গিরাও আর কি উপরে আছে। মূলত আমরা এইভাবেই গাছ লাগাই। আর অন্যান্য প্রজাতির যেহেতু গাছ চাষ করা যায় না, আমরা শুধু এই হোয়াইট জার্মান গাছটাই চাষ করি, আর এটাতে আমরা মোটামুটি ভালো একটা ফলন পাইতেছি। এই কারণে আমরা এই গাছগুলো আর কি লাগাইতেছি। আমার আব্বু এই জমিতে গাছ লাগাইতে দেয় না, যেহেতু সে প্রতি বছর এই জমিতে ফসল করে। তারপরে আমি জিদ করে আর কি লাগাইতেছি, যেহেতু আমাদের গরুর ঘাসের সমস্যা, গাছ ছাড়া আর কি গরুর বাছুর লালন পালন করা যায় না। গাছ হচ্ছে মেন, গাছ ছাড়া দানাদার খাবারের যে দাম, এই তুলনায় গরু পাললে তেমন একটা লাভ করা যায় না। মূলত গাছই মেন, গাছেই গরুর জন্য আর কি। যারা গাছ না করতে পারে তাদের গরু পালে কোনো ফায়দা নেই, বলতে লাভ নাই। গাছ লাগে আর কি গরুর জন্য। আর এই গাছগুলো আমরা এখন লাগাই দিতেছি, লাগানোর পর প্রায় 2 থেকে 3 মাস পর আমরা এগুলো কাটতে পারবো। যেহেতু এখন প্রথম লাগাইতেছি, প্রথম সময় একটু সময় বেশি লাগে, যেহেতু কুচি সেরে তারপর আস্তে আস্তে বড় হয়। আমরা কুচি সেরার পর 15-20 দিন পর আমরা এই জায়গায় কয়েক শতাংশ প্রতি 1 কেজির মতন করে সার দিয়ে দেবো। আর আমাদের জৈব সার আছে, ওগুলো আমরা জমিটা একটু শুকাইলে আমরা এদিকে বুনে দেবো। আমাদের গোবর যেগুলো আছে, ওগুলোই আমাদের 1 বছর গেলে ওগুলোই আমাদের জৈব সার হয়ে যায়। ওগুলোই আমরা পুরাতন যেই গোবর সার আছে, ওগুলো আমরা খেতে বুনে দেবো। আর গোবর সারের পাশাপাশি কিছু ইউরিয়া সার দিয়ে দিলে দেখা যায় গাছগুলো দ্রুত বড় হয়ে যায়। তারপর আর কি প্রথম সিজনে একটু সময় লাগে, প্রথম ফিরে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত লাগে গাছগুলো বড় হইতে। তারপর দেখা যায় 1 মাস 35 দিন 40 দিনের মধ্যে আবার মাথায় কাটে খাওয়া যায়। ধরতে গেলে মাসখানেক পর পরে আর কি কাটা যায়। এখন যেহেতু প্রথমবার কুচি ছেড়ে বড় হইতে একটু সময় লাগে, এই কারণে আমরা 2 মাস 2.5 মাস পর আমাদের এই গাছগুলো কাটতে হয়। পরবর্তীতে আমরা 1 মাস পর আর কি গাছগুলো কাটতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই কৃষি কাজে যে আল্লাহ তাআলা বারাকা দান করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।